হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আমাদের শুভ পার্টিতে যাওয়ার আগে একবার অননাকে বলে যাওয়ার জন্য, শিরিনকে বলে যাওয়ার জন্য, কিন্তু ওদের সবার কাজ আছে তো তাই ওরা যেতে পারছে না। কিন্তু আমাদের শুভ খুব ভালো করে বুঝতে পারছে যে জিনিয়া তাকে অপদস্থ করবার জন্য পার্টিতে ডাক, শুভর জন্য কোনো বড় বিপদ অপেক্ষা করছে। আদ্রিত এসে বলে তার মা আছে তো, তাই ভয়ের কিছু নেই, শুভ তুমি যাও। এরপর তো প্রজ্ঞা শুভর জন্য শাড়ি বার করে দেয় যে কি পরে যাবে। এরপর শুভ সেবন্তী আর পূর্বীর সাথে পার্টিতে গেছে। পার্টিতে গিয়ে সে কমফোর্টেবল ফিল তো করছেই না। যাই হোক, নানান রকমের খাবার আসে, কিন্তু কোন খাবার কোন চামচে খেতে হয় সেই সব কিছু তো আমাদের শুভ জানে না। আর এতগুলো গ্লাস থেকে আমাদের শুভ অবাক হয়ে যায় যে কোন গ্লাসে জল খায়। মায়ের কাছে সাহায্য চাইতে গেলে সেবন্তী তো কিছুই সাহায্য করছে না। এর মধ্যেই আবার আমাদের শুভ খেয়ে বসেছে কাঁচা মাছের ডিম। সেটা আবার জিনিয়া বলে ফেলে শুভর সামনে, আর ওটা শুনে শুভর বমি পায়, খুব শরীর খারাপ হতে থাকে। শুভ পার্টি থেকে বেরিয়ে আসে আর খুব বমি করতে থাকে। সেবন্তী কিছুক্ষণের জন্য মা হয়ে উঠবার চেষ্টা করেছিল, কিন্তু যখনই তার ছেলেকে দেখে যে ছুটে এসেছে তার বউয়ের কাছে, বউয়ের ওপর এত কেয়ার করছে, সেবন্তী খুব রেগে যায়। আদ্রিতও চিন্তা করছিল, সে ভেবেই ছিল শুভ বিপদে পড়তে পারে, তাই সে যেখানে পার্টি হচ্ছিল তার বাইরে অপেক্ষা করছিল। আর এই বউয়ের ওপর টান দেখে আদ্রিতের মা আদ্রিতকে ভুল বোঝে। আদ্রিত শুভকে নিয়ে চলে যাওয়ার পর আদ্রিতের মা বলে, আদ্রিত না হলে আমি হয়তো আজকে ওই শুভর মা হয়ে উঠতাম। ভালোই হয়েছে আদ্রিত এসেছে, আমি কোনোভাবেই ওর মা হয়ে উঠতে চাই না। ও আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এইদিকে শুভর অবস্থা খুবই খারাপ। শুভ তো বাড়িতে এসেছে, কিন্তু ওর শরীর কোনোভাবেই ভালো লাগছে না। তাই আদ্রিতের ঠাম্মি বলে, দেখেছো তো দাদু ভাই, তোমাকে কে বলেছিল জোর করে পার্টিতে পাঠাতে? সবসময় চ্যালেঞ্জ নেওয়া, কথা ফেলতে না পারা, এইগুলো তো করলে হয় না। না, মেয়েটাকে ভুগতে হচ্ছে তো, মেয়েটার তো শরীরটা ভালো না। এর মধ্যে সেবন্তী পূর্বী বাড়িতে ফিরে আসে, বলে কি হয়েছে বলুন তো? ও যে পার্টিতে গিয়েছিল আমরাও সেখানে গেছিলাম, আমরা তো জানি ওর সাথে সেরকম কিছুই করা হয়নি। আর জিনিয়া আজ কোনো ভুলই করেনি। জিনিয়াকে আপনার কেন পছন্দ নয় জানি, আমার পছন্দ বলে। জিনিয়া হয়তো কোনো সময় ভুল করেছিল, আজকে তো কোনো ভুল করেনি, তাই সবসময় একটা মানুষকে দোষারোপ করবেন না মা। এবার জিনিয়াও চলে আসে। জিনিয়া এসে তো নাটক করতে থাকে যে শুভ ঠিক হয়েছে কিনা, এখনো কি শুভর শরীর খারাপ লাগছে, কেন জিনিয়াকে সবাই ভুল বুঝছে, এই সমস্ত কিছু। আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের শুভকে ডক্টর দেখানো হয়। এরপর শুভ ভাবে যে এখানকার কালচারের সাথে আমাকে ম্যাচ করতে হবে, তাই সে ভাবে কিভাবে এখানকার কালচারগুলো শিখতে পারবো। ঠিক সেই সময় ওর পাশে অ্যালেক্সা থাকে, তো অ্যালেক্সা বলে ওঠে যে কোথায় গেলে এখানকার কালচার শেখা যাবে। তখন শুভ ভাবে, আচ্ছা এই মেশিনটাই তার মানে কথা বলে, তাহলে এই মেশিনটাকে আমি আমার মনের কথা বললে মেশিনটা আমার কথা শুনবে, তাই তো? এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।